ওয়েলকাম টু নিউটনাইট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিরিজের সেকেন্ড ভিডিওতে সকলকে স্বাগতম। তো গত ভিডিওতে আমরা প্রোগ্রাম তৈরির যে সকল ধাপসমূহ সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো তার পরবর্তীতে আজকে আমরা যে বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করব সেগুলো হলো ফ্লোচার্ট, অ্যালগোরিদম এবং প্রোগ্রামিং এর যে বেসিক কিছু কনসেপ্ট সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে চলে আসি ফ্লোচার্ট এবং ফ্লোচার্টের যে সিম্বল গুলো আছে সেগুলো নিয়ে। তো প্রথমে আমাদের আছে কি যে ফ্লো চার্টের এই সিম্বল গুলো। হুম, তো ফ্লো চার্টটা কি সেটা তো আমাদের আগে জানতে হবে যে প্রোগ্রামিং এর সময় আমরা যে সমস্যাগুলো সমাধান করি সেগুলোর যে সচিত্র উপস্থাপন সেগুলো হচ্ছে ফ্লো চার্ট। এখন ফ্লো চার্টের বিভিন্ন সিম্বল আছে, যেমন এই প্রথমটা এই ওভাল আকৃতির, এটাকে আমরা স্টার্টিং এবং এন্ডিং এর ক্ষেত্রে প্রোগ্রাম যখন আমরা স্টার্ট করব একই সাথে যখন আমরা শেষ করব তখন আমরা একই শেপটা ইউজ করি। তারপর এই ডিসিশন, বিভিন্ন ধরনের ডিসিশন নেওয়া হয়, যেমন কোনো ক্ষেত্রে ইফ যদি এই হয় তাহলে হয় এই হবে, নয়তো এই হবে, তখন আমরা এই ডিসিশন বা এই ডায়মন্ড আকৃতির এই শেপটা ইউজ করি। পরবর্তীতে ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে আমরা সামন্তরিক আকৃতির এই শেপটা ইউজ করি। একইভাবে বিভিন্ন ধরনের ডিরেকশন, অর্থাৎ একটি প্রোগ্রাম কোন দিকে রান হচ্ছে, হয় ইয়েস এর দিকে না নোর দিকে, অর্থাৎ ট্রুথ দিকে না ফলস এর দিকে, এগুলো মেইনলি এই ডিরেকশন বা ডিরেকশনাল এই পাথ এইটা নির্দেশ করে। তারপর আসছে কানেকশন। তো যখন আমরা বিভিন্ন দিক থেকে একটি জায়গায় মিলিত হব, মানে বিভিন্ন ডিরেকশন থেকে, এই দিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে একটি জায়গায় মিলিত হব, তখন আমরা মিলিত বিন্দুটাকে আমরা এই বৃত্তাকার এই সিম্বলটা দিয়ে ডিনোট করছি। তারপরে কি প্রসেসিং, অর্থাৎ আমরা কোনো কিছু ইনপুট দিব, ইনপুট, ইনপুটের পরবর্তী কি প্রসেসিং, এবং ফাইনালি কি হয় আউটপুট পাই আমরা। এখন আমরা যে ইনপুটটা দিচ্ছি, এই ইনপুটটা দেওয়ার পরে আমরা প্রসেসিং হচ্ছে, তারপর আমরা কি পাচ্ছি আউটপুট। এই ইনপুট এবং আউটপুটের জন্য তো বলা হয়েছে যে এই সামন্তরিক আকৃতির এই শেপ, এবং মাঝখানে যে প্রসেসিংটা হবে সেটা আমরা কি আকৃতির শেপটা দিয়ে ডিনোট করছি, এই আয়তকার শেপ। আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে আমরা কি করছি যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের একটু পাশাপাশি রেখে ব্যাখ্যা করার চেষ্টা করছি, যে যাতে বিষয়টা বুঝতে একটু ক্লিয়ার হয়। তো অ্যালগোরিদমটা কি, ফ্লোচার্ট নিয়ে তো আমরা কথা বললাম গত স্লাইডে, এখন অ্যালগোরিদমটা কি। অ্যালগোরিদমটা হচ্ছে যে প্রোগ্রামিংটা আমরা করছি, যে সমস্যার সমাধানটা আমরা করছি সেটাকে ধাপে ধাপে লেখার মাধ্যমে বিশ্লেষণ করা। অর্থাৎ কোন একটি প্রোগ্রামিং এর সমস্যাকে ধাপে ধাপে সমাধান বা বিশ্লেষণ করার যে সিস্টেম তাকে আমরা কি বলছি অ্যালগোরিদম। তো আমরা প্রথমে আসি যে আমরা ফার্স্টে কি করছি প্রোগ্রাম শুরু করছি, ঠিক আছে, এই ওভাল আকৃতির এসে দেয়া আছে যে প্রোগ্রাম স্টার্ট। এখন আমরা প্রোগ্রামটা যখন স্টার্ট করছি, এই যে এটাকে বাংলায় যখন আমরা হাতে কলমে লিখছি, ধাপ এক, ওই যে বললাম ধাপে ধাপে ব্যাখ্যা করা। তো ধাপ এক কি বলছে যে প্রোগ্রাম শুরু করি, অর্থাৎ এই যে স্টার্টিং। তারপরে কি আসছে যে ইনপুট এ এন্ড বি। এখন আমরা ইনপুট হিসেবে কি নিচ্ছি, এ আর বি কে আমরা ইনপুট হিসেবে নিচ্ছি। তো আমরা কি লিখছি এখানে, ইনপুট হিসেবে এ ও বি এর মান গ্রহণ করি। একই কিন্তু যেটা আমরা জাস্ট চিত্রে আঁকলাম, আর এটা আমরা আউটপুট হিসেবে বা আর অ্যালগোরিদমটাকে আমরা কি করছি লেখার মাধ্যমে প্রকাশ করছি। তারপরে কি হচ্ছে সাম, সাম এ প্লাস বি নির্ণয় করি। এবং তারপরে কি আমাদের তো আউটপুট দরকার, আউটপুট প্রিন্ট করতে হবে। তো আমরা কি বলছি প্রিন্ট সাম, অর্থাৎ সাম প্রিন্ট করি বা সাম এর মানটা ছাপাই। তারপরে কি প্রোগ্রামিং শেষ করি বা প্রোগ্রামটি শেষ করি, এই যে এন্ড। তো আমরা কি বুঝতে পারলাম যে ফ্লো চার্টটা আলটিমেটলি লেখার মাধ্যমে প্রকাশ করাকেই হচ্ছে অ্যালগোরিদম বলা হচ্ছে। তো এখানে আরেকটা জিনিস লিখতে হবে যে এখানে সামটাও লিখতে হবে। বিষয়টা বলে রাখা ভালো আগে থেকে যে আমরা যে বিষয়গুলো বা যেই প্রোডাক্ট বা যে জিনিসগুলা নিয়ে আমরা প্রোগ্রামিং করব সেগুলোকে আগে থেকে ডিক্লেয়ার করে দিতে হবে। ডিক্লেয়ার বলতে কি আমরা ইনপুটে কি কি হচ্ছে মানটা নিচ্ছি। ও এখানে ইনপুটে দেয়া লাগবে না, এটা ইনপুটে তো এ আর বি তো আসবে, ঠিক আছে।
তো জাস্ট এখানে বিষয়টা ভুল হয়েছে বলা যে আমরা যখন ইনপুটে না, আমরা যখন ডাটা নেব, কোন একটা ভ্যারিয়েবল নেব, সেগুলো অবশ্যই ডিক্লেয়ার করে রাখতে হবে। যেমন আমরা সাম, এখানে সাম, তারপর এ আর বি, এগুলো সবগুলো আগে থেকে আমাদের বলে দিতে হবে, কারণ আমরা এই মানগুলা নিচ্ছি। কারণ আমরা যদি এই মানগুলা না লিখতে পারি, তখন কিন্তু কি দেখাবে যে আমাদের এই বিষয়টা বা এই সাম লেখাটা আমাদের কাছে আনডিক্লেয়ার্ড আছে, অর্থাৎ ডিক্লেয়ার হয়নি এটা। তো আমরা সামনে গেলে এটা বুঝতে পারবো আর একটু। তো আমাদের এবার অফিসিয়ালি আমরা সি প্রোগ্রামিং এর মধ্যে আরেকটু ভালোভাবে আমরা চলে যাচ্ছি। যে ফার্স্টে আমাদের কি বলছে যে ডেটা টাইপ। এখন আমাদের ডেটা টাইপ হিসেবে এখানে কি রাখা হয়েছে, ফার্স্টে ক্যারেক্টার, তারপরে ইন্টিজার, তারপরে ফ্লোট, এবং তারপরে ডাবল। এখন এটার ক্যারেক্টারের যে সিম্বল সেটাকে সিএইচএআর, অর্থাৎ আমরা যখন ক্যারেক্টার ডেটা টাইপটা আমরা ইনপুট হিসেবে নেব তখন আমরা সিএইচএআর লিখবো। তারপর ইন্টিজার যখন নেব আইএনটি, ফ্লোট লিখলে ফ্লোটই। আর সবগুলো খেয়াল করে দেখলে ভালো হবে যে প্রথম যে অ্যালফাবেটটা সেটা কিন্তু আছে স্মল লেটারে, এবং তারপরে কি আছে ডাবল, ডাবলটাকে আমরা ডাবল হিসেবে লিখছি। তো এখানে এক্সাম্পল, এক্সাম্পল হিসেবে আমরা তো বলাই যাচ্ছে যে এখানে আমাদের ক্যারেক্টার কি হতে পারে, এ, বি, স্মল এ, স্মল বি, তারপরে পার্সেন্টেজ, হ্যাশ, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, আরো আছে। একইভাবে ইন্টিজারটা কি, ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ -1, 2, ও -2 দেওয়া হয়নি, -2, এখানে 1, 3, আরো আছে, বোঝাই যাচ্ছে। তারপরে ফ্লোট আর ডাবল, এই বিষয়টা একটু কাছাকাছি। দুইটা হচ্ছে ফ্র্যাকশন নাম্বার যুক্ত সংখ্যা, অর্থাৎ দুই দশমিক, দশমিকের পরবর্তীতে আরো সংখ্যা হবে। তবে ফ্লোটের ক্ষেত্রে আমরা কিভাবে, আমরা কোনটাকে ফ্লোট হিসেবে ডিনোট করব আর কোনটাকে হচ্ছে ডাবল হিসেবে। তো দশমিকের পরে যদি 6 ডিজিট পর্যন্ত থাকে তাহলে সেটা কি হবে, ফ্লোট। এবং দশমিকের পরে যদি 14, হাইয়েস্ট 14 ডিজিট পর্যন্ত যায় তাহলে সেটা হবে কি, ডাবল। ঠিক আছে। এখন ফ্লোটটার উদাহরণ কি হতে পারে, পায়ের মান 3.1416, একটাই থাক, বুঝাই তো যাচ্ছে। এবং ডাবল কি হবে, ডাবল দিলাম 2.543249, 9 কেমন হলো, 9876, আরো আছে এরপর, 14 ডিজিট পর্যন্ত। এখন এখানে কি বলছে, এটা কত বিট বা বাইটের হবে। এখন আমরা তো জানি, এখানে লিখে দেওয়া ভালো, 1 বাইট সমান 8 বিট। হ্যাঁ। তো আমাদের ক্যারেক্টার ডেটা টাইপটা কত বিটের, বা সরি কত বাইটের, এটা হচ্ছে অন বাইট, বাইট। একইভাবে আমাদের ইন্টিজার ডেটা টাইপটা কত বাইটের, এটা হচ্ছে 2 বাইটের। ফ্লোট, ফ্লোট হচ্ছে 4, আর ডাবল হচ্ছে 8 বাইটের। ঠিক আছে। তো এখানে এবার রেঞ্জ নিয়ে কথা হচ্ছে। তো রেঞ্জটা নেওয়ার আগে আমাদের বিষয়টা বুঝতে হবে যে আমরা যখন পজিটিভ কোন একটা ভ্যালু নিয়ে কাজ করব তখন সেটা রেঞ্জ, এটা এমসিকিউ এর জন্য বুঝতে সুবিধা হবে যে 0 to 2 to the power n - 1। আর যখন নেগেটিভ নিয়ে আমরা কাজ করব তখন 2 to the power n - 1, এটা কিন্তু পাওয়ারে n-1, আর এটা কিন্তু পাওয়ারে না, এইটা 2 to the power n - 1 এখানে এই পর্যন্ত। তো আমরা তো এখানে বুঝতে পারছি যে, আর এই এন গুলো কি, এনটা কি নির্দেশ করছে, বিট, কত বিট সেটা। এখন তার মানে আমরা রেঞ্জটা বলতে পারি যে ক্যারেক্টারের ক্ষেত্রে কি হবে, 0 to 2 to the power কত, 1 বাইট সমান 8 বিট, -1, টু 2 to the power -7 টু 2 to the power 7 - 1। একইভাবে এগুলো লিখে দিই না বলে।
0 টু 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 31 টু 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1। ডাবলের ক্ষেত্রে কি 2 0 টু 2 টু দি পাওয়ার 64 মাইনাস 1 আর মাইনাস 2 টু দি পাওয়ার 63 টু 2 টু দি পাওয়ার 63 মাইনাস 1। তো এইগুলো হচ্ছে আমাদের যে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট। তো আমাদের যে বিষয়গুলো আমরা নিয়ে কাজ করব তার মধ্যে মোটামুটি আমাদের এই ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এই তিনটা থাকলে মূলত আমাদের প্রোগ্রামিং এ এইগুলা দিয়েই বাদ বাকি আমরা সবগুলো কাজ করে ফেল দিতে পারবো, অ্যাটলিস্ট এই টপিক গুলো যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে। তো এগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো পরবর্তী স্লাইডে যাই আমরা। তো এখানে আমাদের কি আছে যে অপারেটরস ইউজড ইন সি। ঠিক আছে, সি অথবা সি প্লাস প্লাসও বলা যায় এখানে। তো আমাদের তো এখন যা সি নিয়েই কাজ। তো আমাদের যে অপারেটর গুলো আছে এখানে সেগুলোর নাম দেখি। প্রথমে প্রথমে আছে কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর, প্লাস প্লাস, মাইনাস মাইনাস। তো এখানে আমরা একটা স্লাইড অ্যাড করি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এখন ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের অপারেটরটা কি? প্লাস প্লাস দিয়ে আমরা কি বোঝাচ্ছি? মেনলি প্লাস প্লাস দিয়ে আমরা বোঝাচ্ছি এক করে বৃদ্ধি। ওয়ান করে বৃদ্ধি, অর্থাৎ আমরা যখন কোন একটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা রিপিটেশন দেখবো, মানে বারবার লুপ আকারে ঘুরে আসবে, লুপও আমরা শিখবো সামনে। তো লুপ আকারে যখন ঘুরে আসবে তখন আমরা অনেক সময় এইভাবে আমরা লিখে দেব যে কোন একটা সাম বা কোন একটি বিষয় প্লাস প্লাস, তার মানে কি আমাদের এটা বারবার, যদি সামের মান দেখা যাচ্ছে, যদি সামের মান অন হয়, ঠিক আছে, তো সামের মান অন হয়, তো আমরা প্লাস প্লাস দিয়ে কি বোঝাচ্ছি যে সামের মান একবার ঘুরে এসে এক বৃদ্ধি পাবে, পাবে তো 2 হবে, তারপরে আরেকবার বৃদ্ধি পাবে 3 হবে, এটা বোঝাচ্ছি। তারপরে কি আছে মাইনাস মাইনাস, এটা তো বোঝাই যাচ্ছে, তাহলে কি হবে যে অন করে হ্রাস। ঠিক আছে, এটা। তো একইভাবে কি হবে, মাইনাস মাইনাস যখন হবে এখানে, এইটা না হয় যখন মাইনাস মাইনাস থাকবে তখন কি হবে, এটা 0 হয়ে যাবে, তারপরে মাইনাস 1 হবে, এইভাবে হ্রাস পাবে। তো এটা হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। তারপরে আছে এই অ্যারিথমেটিক অপারেটর গুলো। এখন অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে প্রথমে আছে প্লাস, এটা তো বোঝাই যাচ্ছে যোগের ক্ষেত্রে। তারপর বিয়োগ, বিয়োগ করার ক্ষেত্রে। এই যে গুণ, ইস্টার সিম্বলটা আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হিসেবে ব্যবহার করছি? গুণ আকারে। তারপরে এটা ভাগ, আর এবং এইটা হচ্ছে, এটা কি, এই পার্সেন্টেজটাকে আমরা কি বলবো? মডিউল অপারেটর। ঠিক আছে, মানে মডিউল অপারেটরটার কাজ কি? আমরা যখন 5কে 2 দিয়ে ভাগ করি, ঠিক না, তখন আমরা কি হয়, এই যে 2 আসলো, 4, এই 1, এটা কি ভাগশেষ। এখন আমরা প্রোগ্রামিং এর মধ্যে যখন এমন কিছু লিখে দেব তখন আমাদের কি আসবে? আউটপুটটা এই ভাগশেষটা এখানে অন আকারে দিয়ে দেবে। ঠিক আছে, যেমন আরো অন্যান্য ভাগ গুলার ক্ষেত্রেও যখন আমরা ভাগশেষ থাকে তখন আমরা কি করছি যে এইটা দিয়ে দিলে আমাদের এটা ভাগশেষ আকারে যেটা আসবে, মানে আমাদের ভাগশেষ অ্যান্সারটা যেটা আসবে সেটা আমাদের এখানে শো হবে। ঠিক আছে, তো আমরা এখানে বলতে পারি ডিরেক্ট যে ভাগশেষ হিসেবে এটা ইউজ করা হয়। আর যখন ভাগশেষ থাকবে না তখন 0, বোঝাই যাচ্ছে। তারপর এইগুলা কি রিলেশনাল অপারেটর। এখন রিলেশনাল অপারেটর নিয়ে বলার কিছু নেই আলাদা করে, এটা এই যে লেস দেন, লেস দেন, ইকুয়াল, ও বলে দেওয়া ভালো যে আমরা যখন প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই এইচ সিম্বল গুলো ইউজ করি, আহ, এইটা, এটা কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে এইভাবে ইউজ করা হয়। আর এই যে এইটা, এটাকে কিভাবে ব্যবহার করছি আমরা? এইভাবে। এগুলো হচ্ছে বোঝার সুবিধার্থে আর কি। তো আমাদের এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। তারপরে কি আছে লজিক্যাল অপারেটর, ওই যে আমরা বিভিন্ন ধরনের অর গেট, নর গেট যেগুলো করছি সেগুলো। এটা হচ্ছে এন্ড,
এটা হচ্ছে অর, আর এটা হচ্ছে নট। তো আমরা যখন প্রোগ্রামিং করব আলটিমেটলি তখন আমাদের এগুলো বুঝতে আরো বেশি সুবিধা হবে। আর এটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, অর্থাৎ এক একটা নির্দিষ্ট সিকোয়েন্সিয়াল ক্যারেক্টারের জন্য যে সকল আমরা অপারেটর ব্যবহার করব সেটা। এটা তো বোঝা যাচ্ছে এন্ড, এটা হচ্ছে অর। এটা কি এইটা আর এইটা, এইটা বলতে কি বোঝাচ্ছে যে আমরা লেফট শিফট, এই যে মুখ যেদিকে সেদিকে, অর্থাৎ লেফটের শিফট হবে। আর এইটা কি বোঝাচ্ছে, রাইটের শিফট হবে। এবং এইটা কি, এই এই সিম্বলটা, এই সিম্বলটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে, এটা হচ্ছে পূরক। অর্থাৎ আমরা যখন আহ, কি বলা যায়, যখন আমরা কোন একটা হচ্ছে ওয়ার্ড লিখতাম, ওয়ার্ডে যখন এটাকে আমরা বাইনারিতে প্রকাশ করতাম, সরি ওয়ার্ড বলা ভুল, কোন একটি সংখ্যাকে যখন আমরা বাইনারিতে প্রকাশ করতাম, তখন ধরলাম একটা সংখ্যার বাইনারি এই, এটাকে পূরক করলে কত হবে, এই। তো আমরা যখন প্রোগ্রামিং এর মধ্যে এই সিম্বলটা ইউজ করব, সেটার কাজ এক্স্যাক্টলি এইটাই হবে। ঠিক আছে, তারপরে কি আসছে, এইগুলা, এগুলো হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন আমাদের প্রোগ্রামিং এর মধ্যে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে এখানে অন্য কালিতে লিখে দেওয়া ভালো, যে সমান সমান এবং ডাবল সমান এক নয়। কেন এক নয়, এটা আমরা একটু বুঝবো, খুব শীঘ্রই আমরা এটা বুঝবো। যে আমরা আগে বলি এইটা, এই যে এখানে সমান দেয়া আছে, এখন এই সমানটার কাজ কি, এটা আমরা পরে কথা বলবো। আর এইটা এই যে প্লাস সমান, এটা বলতে কি বোঝাচ্ছে, আর এই মাইনাস সমান, এগুলো তো মূলত কাজ একই, একটা দিয়ে বুঝতে পারলে সবগুলো বোঝা যাবে। তো প্লাস সমান দিয়ে আমরা যদি এখানে 5 রাখি এবং এখানে যদি 2 রাখি, তো আমাদের কি বোঝাচ্ছে, যে প্রতি ক্ষেত্রে আমাদের 2 করে বৃদ্ধি পাবে। তো 5 থাকলো প্রথমে, তারপর 5-এর 7 হবে, তারপর 7-এর 9, এইভাবে বৃদ্ধি পাবে। একইভাবে এখানে যদি মাইনাস থাকতো, মাইনাস থাকলে কি হতো, এটা যদি মাইনাস থাকতো তাহলে এখানে কি 3, তারপর 1, এইভাবে 2 করে হ্রাস পাতো। একইভাবে গুণ করলে ওখানে 2 করে গুণ হতো, ভাগ করলে 2 করে ভাগ হতো। ভাগ করলেও একই প্রসেসে মেনলি আগায় যাবে বিষয়টা। এবং তারপরে কি সাইজ অফ এটা, এটা কি করে, যে প্রত্যেকটা ক্যারেক্টার বা আমরা যে ভ্যারিয়েবলটা নেব সেটা সাইজ নির্দেশ করবে। এবং এটা কি, এইটা হচ্ছে অ্যাড্রেস নির্ণয় করে। যেমন আমরা কোনো একটা ইনপুট দেওয়ার সময়, ইনপুট এ যদি আমরা ইনপুট দিই, এর আগে আমরা এরকম একটা সিম্বল দিই। ঠিক আছে, তো আমরা এটা কি করি, যে এটা আমরা অ্যাড্রেসটাকে এটা আইডেন্টিফাই করে দিই, যে আমরা ওই জায়গা থেকে ইনপুট নিতে যাচ্ছি। এবং এটা কি, এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর, এটাও আমরা প্রোগ্রামিং এর মধ্যে গেলে বুঝতে পারবো। তো এখানে আমরা যেটা বোঝার চেষ্টা করছিলাম, যে এইটা কেন এক নয়। তো একটু হালকা করে এটার বিষয়টা বলে রাখি, যে সমান, প্রোগ্রামিং এর মধ্যে সমান বলতে আমরা কি বোঝাই, ধরি এক্স সমান সমান 2। ঠিক আছে, এখন এইটা আমাদের কি বলে, এটা হচ্ছে পরিবর্তনশীল হবে। ইজিলি বুঝতে গেলে এটা বুঝলে হবে, যে এটা পরিবর্তনশীল। অর্থাৎ আমরা এক্স এর মান, ওই যে ম্যাথে আমরা করি, যেমন এক্স এর মান ধরি এক্স সমান সমান 2, ওই ধরে নেয়া এটা, যে এক্স এর মান 2, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে এক্স এর মান 3, 4, 5 যে কোনো একটা আমরা নিতে পারবো। এবং এক্স সমান সমান ডাবল সমান 2 বলতে কি বোঝায়, এটা হচ্ছে অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল, এই যে পরিবর্তনশীল, এখন এই লিখে দিলাম। তো এটা কি, এক্স এর মান 2 হচ্ছে ফিক্সড, এখানে ডবল সমান দিয়ে আমাদের বোঝাচ্ছে এক্স এর মান 2 ফিক্সড। আর এক্স এর মান হচ্ছে একটা সমান দিয়ে বোঝায়, ওটা বোঝায় এক্স এর মান পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তন হবে। এবং এখন আমরা চলে আসলাম, যে একটা বেসিক আইডিয়া নিয়ে প্রোগ্রামিং এর যে বিষয়গুলো আছে, আমরা কিভাবে প্রোগ্রামটা লিখবো, সেটা হচ্ছে একটা বেসিক আইডিয়া। তো এখানে আমাদের যে প্রথমে আসে এই প্রথম লাইনটার মানে, এটাকে আমরা বলি হচ্ছে লিঙ্ক সেকশন হিসেবে, হচ্ছে লিঙ্ক সেকশন।
তো এখানে যে প্রথমে যে হ্যাশটা আছে, ঠিক আছে, হ্যাশটা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ। হচ্ছে হ্যাশের একটা কাজ বা এটার হচ্ছে নাম বলা যায় প্রোগ্রামিং এ। তারপর এই যে এইটার মধ্যে যা আছে যে stdio, এখন অনেকে স্টুডিও বলে, এটা কিন্তু স্টুডিও না, stdio। এখন এই std তে কি বোঝাচ্ছে, হচ্ছে স্ট্যান্ডার্ড। তারপর আয়তে কি, আয়তে হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট। হুম, এখন এরপরে একটি ডট এইচ আছে। এখন এই ডট এইচটাকে বলা বলা হয় হচ্ছে হেডার ফাইলের এক্সটেনশন, অর্থাৎ এক্সটেনশন অফ হেডার ফাইল। এবং তারপরে যে আমরা আইএনটি, এই যে মেইন নিচ্ছি, এই মেইনটা হচ্ছে ফাংশন। মনে রাখা, একটা আবশ্যক মনে রাখার বিষয় এখানে যে আমরা প্রোগ্রামিং যখন করি তখন এই মেইন ফাংশন হচ্ছে সবার আগে রান হয়। মানে আমরা যখন প্রোগ্রামিং এর মধ্যে ঢুকবো, এখানে মেলাগুলা ফাংশন থাকলেও এখানে আরো দেখা যাচ্ছে ফাংশন আসলো ভয়েড এই, তারপরে ইনক্রিজ, ভয়েড ডিক্রিজ, তখন আমাদের যেখানে ইন্টিজার মেইনটা থাকবে সেই জায়গার যে সকল তথ্য আসবে কম্পিউটার অবশ্যই সেগুলো আগে ইনপুট হিসেবে নিয়ে থাকবে। আর এখানে কি বোঝাচ্ছে যে এই যে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেটটা দিয়ে কি বোঝাচ্ছে যে আমাদের এই, এই যে এখানে শেষে আরেকটা সেকেন্ড হয়তো দেখা যাচ্ছে না, যে এটা হচ্ছে এই ফুল, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা, কার্লি ব্র্যাকেটের মধ্যে যে অংশটা, এটা ফুল এই ইন্টিজার মেইন এই ফাংশনটার অংশ। এবং তারপর আমাদের এখানে কি আসছে যে এই যে এটা আমাদের কি বোঝাচ্ছে যে আমরা ইন্টিজার অথবা ফ্লোট, অথবা আমরা কিন্তু সবগুলো একসাথে নেব না, ইন্টিজার অথবা ফ্লোট অথবা ক্যারেক্টার হিসেবে আমরা যেগুলো নেব। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের আয়তকার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো আমরা এখানে আয়তকার ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এই দৈর্ঘ্যটা কি হবে, অবশ্যই কোনো একটা সংখ্যা, হয় হয় ফ্র্যাকশন নাম্বার যুক্ত অথবা পূর্ণ সংখ্যা। এখানেও তাই, কিন্তু এখানে তো ক্যারেক্টার হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো আমাদের আপাতত ক্যারেক্টারের কাজ নাই। তবে তারপরেও ক্যারেক্টারের কাজ থাকবে, তাই এখানে একটা উদাহরণ হিসেবে রাখা। তো ইন্টিজার অথবা ফ্লোট হিসেবে আমরা কি নিচ্ছি, এই এ, বি আর এরিয়া। এখন তারপরের লাইনে আমরা কি করছি, প্রিন্ট, তারপর ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম কি বোঝাচ্ছে যে এন্টার ইওর লেন্থ, অর্থাৎ তোমার দৈর্ঘ্যটাকে এখানে ইনপুট দাও। তারপর আমাদের কি আসছে যে আর এইটাকে হচ্ছে এই অংশটা, এই অংশটা আমরা কি করছি, ডিক্লেয়ার করছি যে আমরা নেক্সটে প্রোগ্রামিং এর এই অংশগুলোর মধ্যে যে যে ভ্যালুগুলো নেব, যে যে ভ্যালু নেব বলতে যে যেই বিষয়গুলো নিয়ে আমাদের গবেষণা বা যে বিষয়গুলো আমাদের প্রোগ্রামিং এর অংশ হিসেবে থাকবে সেগুলো অবশ্যই এখানে ডিক্লেয়ার করে দেব, নাহলে এখানে আমাদের আনডিক্লেয়ার ডাটা চলে আসবে। তো আমাদের এ, এখানে আছে এ, বি, তারপর লেন্থ, এই যে এরিয়া, এখানে ভুল আছে, এখানে এ আর বি হবে। তো আমাদের এখানে কি বলছে, এন্টারিয়র লেন্থ, এবং তারপরে কি এটা আউটপুট, মানে আমাদের শো করবে কম্পিউটারে যে প্রথমে বলবে এন্টারিয়র লেন্থ। তারপর আমরা কি করব, ইনপুট হিসেবে এই যে স্ক্যান এফ, এটা আমরা ইনপুট হিসেবে এটা ব্যবহার করি। তো আবার বলি, প্রিন্ট এফ হচ্ছে আউটপুট হিসেবে আর স্ক্যান এফ হচ্ছে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। তো আমাদের কি বোঝাচ্ছে যে স্ক্যান এফ, তারপর দিয়ে আমরা কি করছি যে পার্সেন্ট ডি অথবা পার্সেন্ট এফ অথবা পার্সেন্ট সি, অর্থাৎ আমরা এখানে লেন্থ অর্থাৎ এ, এটাকে আমরা কি হিসেবে নিচ্ছি, হয় ইন্টিজার নয়তো ফ্লোট, ঠিক না? তো আমরা যদি এইখানে যদি ইন্টিজার নিই, অবশ্যই এখানে আমাদের ইন্টিজার নিতে হবে।
আর এখানে যদি ফ্লোট নিই আমাদের অবশ্যই তাহলে ফ্লোটটা নিতে হবে। তো আমরা ধরলাম এখন আমরা ইন্টিজার হিসেবে নিচ্ছি, অর্থাৎ পূর্ণ সংখ্যা। ধরলাম 2, আচ্ছা 2 না, এখানে এটা ধরলাম 3, এটা ধরলাম 2। তো আমরা এখানে কি পূর্ণ সংখ্যা, তো আমরা পার্সেন্ট দিয়ে দিলাম, তারপরে এই কমাটা শেষ হলো, তারপরে এই নিচে কমা দিলাম, তারপরে কি একটা অ্যান্ড। এটা আমাদের কি নির্দেশ করছে, আগেই বললাম একটা অ্যাড্রেস নির্ণয় করছে যে আমরা কোথা থেকে ইনপুটটা নেব। তো আমরা ইনপুটটা নিচ্ছি কোন জায়গা থেকে, এ থেকে। তো এ এর মানটা এবার আমাদের কি বসাবো, দেখাবে এন্টার ইওর লেন্থ। সেখানে আমরা ইনপুট নেব কিসের মান, লেন্থের মান, অর্থাৎ এ এর মান। তো আমরা এ এর মানটা নিলাম 3। একইভাবে পরবর্তীতে আবার আসবে যে এন্টার ইওর উইডথ, অর্থাৎ তোমার প্রস্থটা ইনপুট হিসেবে দাও। তারপরে একইভাবে এখানে আমরা যেহেতু এখানে ইন্টিজার নিছি, তাহলে আমাদের এখানে পার্সেন্ট ডি ব্যবহার করব। ফ্লোট নিলে পার্সেন্ট এ, আর ক্যারেক্টার নিলে পার্সেন্ট সি। বিষয়টা আরেকবার বলি। তো এখানে স্ক্যানএফ যেহেতু আমরা নিচ্ছি আর পার্সেন্টেজ ডি নেওয়ার পরে একইভাবে আমরা এই যে কমা অ্যান্ড বি, অর্থাৎ আমরা কোন জায়গা থেকে ইনপুটটা নেব, বি থেকে। বি এর মান আমরা বসালাম, এটা হচ্ছে বি এর মান। এবং তারপরে কি আসছে, আমরা এই তারপরে এই যে সেমিকোলন দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এই লাইনটা শেষ। মোটামুটি ইজিলি বুঝতে গেলে এটা বললে চলে যে সেমিকোলন দিয়ে আমরা কি বোঝাচ্ছি, যে এই লাইনটা শেষ। এবং তারপর আমরা কি হচ্ছে যে পরবর্তীতে এই লাইনটা শেষ হওয়ার পরে চলে আসলো এখানে এরিয়া। এরিয়া ইজ ইকুয়াল টু এ ইনটু বি, সেমিকোলন। এই যে আমরা এরিয়াটা এই জায়গায় কিন্তু আগে থেকে লিখে রাখছি, নাহলে কিন্তু এখানে যদি না লিখতাম, মানে এখানে যদি হুট করে এরিয়াটা লিখে দিতাম, এখানে কিন্তু আমাদের আনডিক্লেয়ার্ড ডাটা আসতো, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা কিন্তু সঠিকভাবে রান হতো না। তো আমাদের কি হচ্ছে, এখানে আমরা এ আর বি এর মান কিন্তু আগে থেকে আমরা ইনপুট দিয়ে রাখছি যে 2, সরি 3 আর 2। তো আমরা এটা কি গুণ করলাম, গুণ করে কি আসলো 6। এটা তো আমাদের অ্যান্সার। তো আমরা অ্যান্সারটা কি করব, অ্যান্সারটা তো আমরা ইনপুট না, অ্যান্সারটা তো আমরা শো করব আমরা নিজেদের কাছে, বা আমরা দেখবো যে আমাদের আসলে অ্যান্সারটা কি। তো সেইখানে আমরা কি ইউজ করছি, ওই কারণে প্রিন্টএফ। প্রিন্টএফ এ বলছে যে ইয়োর এরিয়া ইজ, এইটুকু তো শো হচ্ছে, বোঝা যাচ্ছে, কারণ প্রিন্টএফ এর মধ্যে এইটার মধ্যে যতটুকু লেখা হবে সেটুকু শো হবে। তো কিন্তু এইটুক হবে না, কেন হবে না এবার বলি। তো এখানে আমরা পার্সেন্টেজ ডি, অর্থাৎ আমাদের অর্থাৎ যদি আমাদের আউটপুটটা, অবশ্যই যেহেতু আমরা এখানে পার্সেন্টেজ ডি, এখানে পার্সেন্টেজ ডি, অর্থাৎ আমরা সব জায়গায় ইন্টিজার নিয়েছি, তাহলে আমাদের আউটপুটটাও তো অবশ্যই ইন্টিজারই আসবে, অর্থাৎ আমাদের এরিয়াটাও তো অবশ্যই ইন্টিজার আসবে। কিন্তু আমরা যদি এখানে একটা যদি ফ্র্যাকশন নাম্বার নিতাম, অর্থাৎ একটাই যদি আমরা ফ্লোট ইউজ করতাম, তাহলে আমাদের এখানে ফ্লোট আসতো, অর্থাৎ আমাদের এখানে যেই আউটপুটটা আসতো এরিয়া, সেটা অবশ্যই ফ্লোট আসতো। সো আমরা এখানে যে বিষয়টা দেখাচ্ছি যে ইয়োর এরিয়া ইজ পার্সেন্টেজ ডি, মানে এখানে আমাদের এইটুকু আসবে, ইয়োর এরিয়া ইজ পার্সেন্টেজ ডি, অর্থাৎ আমরা যেইগুলো আসার সম্ভাবনা, এখানে আমাদের আসবে কি, যে কোনো একটাই তো, এখানে আমাদের আসবে কি পার্সেন্টেজ ডি। কোথা থেকে আসবে, এরিয়া থেকে। আমাদের যেই ভ্যালুটা এই জায়গায় আমাদের শো হবে, সেটা আমরা কোন জায়গা থেকে নিচ্ছি, এই এরিয়া থেকে। এই এরিয়ার মানটা এখানে আসবে, আর এটা শো হবে এইখানে। তো এখানে আমাদের আউটপুটটা কি আসবে, যে ইয়োর এরিয়া ইজ 6। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা, এইভাবেই হবে। এবং তারপরে কি, রিটার্ন জিরো। রিটার্ন জিরোর বিশেষ কিছু না বলি, রিটার্ন জিরো নিয়ে এখানে বলা যায় যে প্রোগ্রামটা শেষে এটা ইন্ডিকেট করে, এন্ড, মানে এর পরবর্তীতে কোনো লাইন লেখা থাকলে সেগুলো আর গণ্য হয় না। এবং লাস্টে কি, এই যে সেকেন্ড ব্র্যাকেট আর একটা কার্লি ব্র্যাকেট দিয়ে এটা শেষ করে দেওয়া হয়েছে। তো সামারিটা আরেকবার বলি। এখানে আমরা কি ইনপুট, এই ইন্টিজার মেইন ফাংশনের মধ্যে আমরা শুরু করছি। ফার্স্টে আমরা কি ইন্টিজার অথবা ফ্লোট, যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ আর দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে, আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা ইন্টিজার অথবা ফ্লোট নিলাম। এখানে আমাদের কি এ অথবা বি, আর আমরা আরেকটা ডিক্লেয়ার করে রাখছি আগে থেকে, এরিয়া। এখানে যদি আমরা ডিক্লেয়ার না করতাম, এখানে আমাদের ডিক্লেয়ার করা যেত, তো সেই ক্ষেত্রে আমাদের একটা আইএনটি লিখে দিতে হতো এখানে, কারণ এটাও তো আমাদের আরেকটা ইন্টিজার, যেহেতু আমরা এই জায়গায় ডিক্লেয়ার করিনি, এখানে আমাদের ডিক্লেয়ার করে দিতে হতো। তো আমরা উপরে ডিক্লেয়ার করে দিলাম। তারপরে আমাদের কি শো হচ্ছে যে এন্টার ইওর লেন্থ। আমরা কি করলাম, যে এখানে আমরা ইন্টিজার নিয়েছি যেহেতু, তো আমাদের পার্সেন্টেজ ডি কমা,
তারপর অ্যান্ড এ, তার মানে আমরা কোথা থেকে ইনপুটটা নিচ্ছি, ওই এ এর অ্যাড্রেস থেকে। তারপরে কি আসছে যে এখানে এন্টার ইউর উইডথ, অর্থাৎ তোমার প্রস্থটি দাও। তারপরে ওখানে একইভাবে আমরা বি এর মান, অর্থাৎ আমরা যেই প্রস্থটি নেব সেটা আমরা ইনপুট করলাম। তারপরে কি, এই সূত্রটা আমরা লিখে দিলাম আগে থেকে। তারপরে কি হচ্ছে, প্রিন্ট এফ ইয়োর এরিয়া ইজ, এই যে পার্সেন্টেজ ডি কমা এরিয়া, আমরা কোথা থেকে নেব, এটা এরিয়া থেকে আমাদের এখানে পার্সেন্টেজ ডি যে ভ্যালুটা আসবে সেটা আমরা কোথা থেকে নিচ্ছি, এরিয়া থেকে। মেইনলি এটাই নির্দেশ করে। তো এগুলো হচ্ছে মেইনলি প্রোগ্রাম লেখার একটা বেসিক যে আইডিয়া সেটা। এবং তারপর এখন আছে যে ইনপুট এবং তাদের আউটপুট, সেগুলো নিয়ে কথা। যেমন এখানে আমরা ওখানে কথাগুলো সেরে দিছি বেশিরভাগই, যে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, এগুলো নিয়ে তো কথা না বললেও না। একইভাবে বিষয়টা এখানে লিখে দেওয়া হয়েছে জাস্ট। যেমন এখানে স্ক্যানে, আরেকটা বিষয় বলে দেওয়া ভালো, যে আমরা কিন্তু যখন ইনপুট নিচ্ছি তখন কিন্তু, যখন আমরা অ্যাড্রেস থেকে এখানে যখন আমরা ইনপুটটা নেব তখন কিন্তু আমরা একটা করে অ্যান্ড চিহ্ন ব্যবহার করছি, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু যখন আউটপুটের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোনো অ্যান্ড সিম্বল নেই। অনেক সময় এটা ভুলাই যায়, ওই জন্য বলে রাখা আগে থেকে। এই যে কি, এখানে যেমন ক্যারেক্টার আমরা ইনপুট নিচ্ছি, ধরলাম এ আমরা ইনপুট নিলাম, এই যে এখানে ইনপুট হচ্ছে আউটপুট। তো আমাদের কি হচ্ছে যে এখান থেকে আমরা ইনপুট নিচ্ছি এই অ্যাড্রেস থেকে। এটা ভিআর ফর কি, ভ্যারিয়েবল লিখে রাখছে জাস্ট। তো আমাদের কি প্রিন্টএফ, এখানে কি পার্সেন্টেজ, এখানে যদি পার্সেন্টেজ সি ভিআর, অর্থাৎ আমরা এই জায়গা থেকে এখানে আমরা আউটপুটটা শো করব। তো আমাদের কি আসছে যে এখানে আমরা ইনপুট যেহেতু নিচ্ছি আমাদের এই শো হচ্ছে। একইভাবে এই যে ইন্টিজার, ফ্লোট, এখানে আমরা যদি আমরা অন নিই এখানে অন শো হবে, 2.4 নিলে 2.4ই শো হচ্ছে। তো এইগুলো হচ্ছে এই ইনপুট বা আউটপুটের যে সকল বিষয় আশয়গুলো আছে। তারপর আমাদের ফ্লোট, ডেটা টাইপ, তারপরে অ্যালগোরিদম, এইগুলোই হচ্ছে আজকে ছিল বেসিক কিছু আলোচনা এইগুলা নিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সাথে থাকুন নিউটনাইটের।